ট্রানজিশন আছে। ট্রাম বন্ধ, ট্রাম লাইনগুলোতে দূরপাল্লার বাসগুলো বেআইনিভাবে বেসরকারি বাসগুলো সব পার্ক করে দাঁড়িয়ে আছে, পুলিশ সেখান থেকে টাকা তুলছে। আমি এই কথাই বলছি, টাকা তুলছে, নির্দিষ্ট মশওয়ারা করা আছে। অথচ ট্রামে নাকি ঠান্ডা, শহরের জমিতে দেখছে কমার্শিয়াল কমপ্লেক্স হওয়ার জন্য খুব ভালো জায়গা। সুতরাং ট্রাম থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে তাদের সঙ্গে কথা হয়ে গেছে। তাহলে 36 নম্বর ট্রাম রুটের কথা বলছিলাম, আমফানের আগে পর্যন্ত তা চলছিল। একটা ঝড় হবে, কারোর হাত নেই, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে সরকারের কাজ হচ্ছে রেস্টোর করা, রেস্টোরেশন। ট্রাম লাইন ঠিক আছে, ট্রামের তার ছেড়ে দিচ্ছে। প্রথমে বলা হলো এখন ঝড় কমবে তারপরে হবে, তার মধ্যে ছিল করোনা, অপেক্ষা করলেন আপনারা, আমরা সবাই অপেক্ষা করলাম। সুন্দর, সবচেয়ে সিনিক বিউটি কলকাতা, সবুজের মধ্য দিয়ে আসে ওয়েস্ট কোস্ট এবং ওইদিকে ভিক্টোরিয়া, ওইদিকে হচ্ছে আমাদের আর্মি ক্যান্টনমেন্ট, পর্তুগিজ এলাকা, কোনো ট্রাফিক কনজেশনের ব্যাপার নেই, শুধুমাত্র খিদিরপুর মোড় পর্যন্ত একটা ট্রাফিক, তারপর তো পুরো ফাঁকা রাস্তা যাচ্ছে। তার জন্য আলাদা ট্রাফিক আলাদা আছে। এক সময় ওটা ছিল পশ্চিম পাড়ে, এই কালনাথ সরণি খিদিরপুর রোড যেটা, তারপর হুগলি ব্রিজ করার সময় সেই টাকা দিয়ে আমরা ওটাকে পূর্ব প্রান্তে নিয়ে আসলাম, মাঠে রেস কোর্সে ধার ধরে চলে আসলাম। আলাদা রিজার্ভ আছে এবং তাদের ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক কন্ডিশন হয়, এই দাবিটা পুলিশ যেটা করছে এটা অন্যায়, এটা ডেডিকেটেড জায়গা আছে। এটা 1 নম্বর। 2 নম্বর, পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে কেউ হবে কিনা, দেশের কেউ হবে এরকম একটা কথা হবেই। আজকের আপনি আপনারা দেখছি 300 না 3000 কোটি টাকা দিয়ে কিছু উত্তর দিতে জমিগুলো বেশি দেওয়া হচ্ছে, ওখানে সভ্যতার অগ্রগতি হবে। এই টাকা লাভগুলোকে টাকা দেওয়া হবে, নানানভাবে খেলামেলা হবে, এর জন্য খুব খরচ আছে। সেই টাকাটা তুলবার জন্য নানান প্রক্রিয়া তৈরি হচ্ছে চারপাশে। তার মধ্যে একটা ছোট প্রক্রিয়া পদক্ষেপ হচ্ছে ট্রাম